नमस्कार बंधुरा आमिष फेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आज के आबार एक नतून रेसिपि निये एलाम। এই রেসিপিটা আপনারা বানিয়ে রেখে মোটামুটি 2 মাস মতন করে খেতে পারবেন যদি ডিপ ফ্রিজে রেখে দেন বা নরমাল ফ্রিজেও রেখে দেন। আর খুব সহজ পদ্ধতিতে কম উপকরণে এই রেসিপিটা হয়ে যায়। এর জন্য আমি 1 কিলোর মতন পাকা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নেব, তারপর খোসা ছাড়িয়ে কেটে নেব। তারপর আমগুলো থেকে আমি পাল্পটা বার করে নেব, যাতে আমের পাল্পের মধ্যে কোনো প্রকার আমের আঁশ না পড়ে। সেজন্য আমি একটা এইভাবে জালের ছাঁকনির মধ্যে ভালো করে ঘষে ঘষে কাইটা বার করে নিচ্ছি। আমের এই পাল্পটা দিয়েই রেসিপিটা বানাবো। আপনারা অবশ্যই এইভাবেই ঘষে নেবেন, বা যদি আপনারা আমটা বেটে নেন সেক্ষেত্রে ভালো করে এরকম ঘন ঘন কোনো ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন, যাতে এই আমের আঁশ যেন কোনো প্রকার না পড়ে। আমের যে সুতোগুলো আছে সেইগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না, আর আমসত্ত্বটাও ভালো বানানো হবে না। প্রত্যেকটা আম এইভাবে আমি ঘষে ঘষে ভালো করে পাল্পটা বার করে নিয়ে তারপরে ফিরে এসেছি। দেখুন এতটার মতন আমার পাল্প হয়েছে, আর এতটার মতন শাঁস এখনও বাকি আছে। এতে আরও একটু ছিল, আমি এইভাবে ঘষে ঘষে এটা সবটা শাঁসই আমি এইভাবে বের করে নিলাম। অবশ্যই এইভাবে বানাবেন, আর আপনারা যদি আগেও বানিয়ে থাকেন কিভাবে বানান সেটাও আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সমস্ত পাল্পটা এইভাবে বার করে নিয়ে তারপরে এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে এতটার মতন মোটামুটি আঁশ বেরিয়েছে, এই আঁশটা ফেলে দেব। আঁশটা ফেলে দেওয়ার পরে আমি ঘন কাতটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপের মতন চিনি নিয়ে নিলাম। আপনাদের আমটা যেমন মিষ্টি হবে সেই অনুপাতে আপনারা মিষ্টিটা নেবেন। সামান্য একটু ভাজা মশলা গুঁড়ো, একটু নিয়েছি বিট নুন, চিনি বিট নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে, আর 1 চামচের মতন নিয়েছি কর্নফ্লাওয়ার, যাতে খুব তাড়াতাড়ি আমসত্ত্বটা বসে যায়। আপনারা কর্নফ্লাওয়ারটা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে খুব তাড়াতাড়ি আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। এবার কড়ার মধ্যে সমস্ত উপকরণ আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটা আমি গ্যাসের মিডিয়াম আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। যত ঘন করবেন আমসত্ত্বটা ততই ভালো হবে। বেশি পাতলা করলে আমসত্ত্বটা খুব ভালো বসবে না। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। খুব বেশি জোরে রাখলে ছিটকে ছিটকে বাইরে বেরিয়ে যাবে, আর নিচেটা ধরেও যেতে পারে। সমস্ত উপকরণ এইভাবে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে যখন ঘন হয়ে আসবে তারপরে মিশ্রণটা তুলতে হবে। আর যেহেতু চিনিটা দিয়েছি সেই জন্য একটু রসটাও বেশি হয়ে গেছে, এই রসটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আপনাদের যদি বাড়িতে এই সময় এই রেসিপিটা বানান, যদি রোদ্দুর থাকে রোদ্দুরে দেবেন, আর না হলে এমনি পাখার হাওয়ায় 2 দিন রেখে দিলে দেখবেন শুকিয়ে গেছে। সেজন্য খুব ভালো করে ঘন করে নেবেন। রোদ্দুরে দিলে এটা খুব ভালো শুকোয়। রোদ্দুরে দেন যদি, ওপরে কোনো পাতলা কাপড় দিয়ে কিছু দিয়ে চাপা দিয়ে দেবেন, যাতে কোনো প্রকার ধুলো টুলো কিছু না এসে পড়ে। অনেকটাই পাল্পটা ঘন ঘন হয়ে এসছে। আমি আম দিয়ে কাঁচা আম বা পাকা আম যে কোনো অনেক রেসিপি বানিয়েছি। আপনারা আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় বলবেন। আর যদি আরও অন্য কোনো রেসিপি দেখতে চান আমার রেসিপি লিঙ্কে গিয়েও দেখে আসতে পারেন। অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা ঘন থকথকে ভাবটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আরও একটু ঘন হলে তারপরে এটা থালায় ঢাললে 2 দিন রাখলেই দেখবেন অনেকটাই বসে গেছে, আর আমসত্ত্বর মতন কেটে কেটে তুললে এটা উঠে আসবে। একদমই এটা জল রাখা চলবে না। আমের মধ্যেও প্রচুর পরিমাণে জল আছে, আর চিনি দিলে একটু জলটাও বেরোয়। এই রসটাকে যদি আপনারা মেরে নেন এটা আপনারা 2 মাস 3 মাস রেখে খেতে পারবেন। কিন্তু যদি জল থাকে তাহলে জলও কেটে যাবে আর পচেও যাবে। আমি এই আমটা যেহেতু মিষ্টি ছিল সেই জন্য মাত্র 1.5 কাপ, মানে 150 থেকে 200 গ্রামের মতন চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা পরিমাণ বুঝে দেবেন। এবার 2টো থালা নিয়ে নিয়েছি, থালাতে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। ঘিটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি ঘন করে রাখা আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেব। 2টো থালাতেই মাখিয়ে নিয়েছি। এবার এই গরম অবস্থাতেই এটা ঢেলে নিতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না, যাতে ঠান্ডাটাই থালার মধ্যে হয় আর বসে যায়। সেজন্য সমস্ত পাল্পটা আমি 2টো থালায় ভালো করে ঢেলে নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে আরও
পাতলা করেও এটা দিতে পারেন যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি যেহেতু বাড়িতে আজকে রোদ্দুর আছে একটু মোটা করে দিয়েছি, যেটা দুদিনে শুকিয়ে যাবে। আর যদি আপনারা ঘরে এটা শুকোন, নর্মাল ঠান্ডা ঘরের ওয়েদারে রোদ্দুরে না দেন, তাহলে এটা আরও একটু পাতলা করে দেবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দুটো থালাতেই ঢেলে দিলাম। ঢেলে এটা আমি দুদিনের মতন বাইরে রোদ্দুরে রেখে দেব। সমস্তটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আরও একটা যে ছোটো থালা দিয়েছিলাম সেই থালাতেও দিয়ে এইভাবে ভালো করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা অবশ্যই বানাবেন। আম খাওয়াও যেমন খেতে ভালো, আর আমের এই আমসত্ত্ব খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। আর রোদ্দুরে যদি দেন এর মধ্যে ভিটামিন ডিও তৈরি হয়। আর বাইরে থেকে যেগুলো কেনা হয় সেগুলো বেশিরভাগই কেমিক্যাল থাকে, রং থাকে। আমি কোনো প্রকার রং বা কেমিক্যাল ব্যবহার করিনি। এই রেসিপিটা আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। বাড়িতে অনেক সময় বেশি আম এসে যায়, তখন আমগুলো পড়ে নষ্ট হয়। যদি এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে রাখেন তাহলে দেখবেন ওই আমগুলোই আপনারা 1 মাস 1.5 মাস ধরেই খেতে পাচ্ছেন। আর বাচ্চাদের যদি বানিয়ে দেন বাচ্চারাও খুব খুশি হবে। আমি একটা আমসত্ত্ব নর্মাল এমনি করেছি সিম্পল, আর একটাই আমি একটু ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, সামান্য একটু মৌরি আর শুকনো লঙ্কা হালকা করে কড়াই নাড়াচাড়া করে সেটা গুঁড়ো করে দিয়েছি। এটা 2-3 দিন ভালো করে আমি রোদ্দুরে দিয়েছিলাম। আরও একদিন রোদ্দুরে দিলে একটু ভালো হয়, একটু নরম আছে। আপনারা চেষ্টা করবেন 2-3 দিন খুব ভালো করে শুকনো করে তারপরেই এটা কাটার। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা দেরি হয়ে যাবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে আমসত্ত্বগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে কেটে তুলে নেব। আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখবেন এরপর থেকে আর পাকা আম একটুও ফেলে দিতে ইচ্ছা করবে না। পাকা আম থাকলেই মনে হবে এই রেসিপিটাই বানাই। সমস্ত আমসত্ত্ব এইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিয়ে তুলে নেব। আপনারা চেষ্টা করবেন একটু শুকনো করে নেওয়ার, তাহলে এই আমসত্ত্বগুলো খুব ভালোই তোলা যাবে থালা থেকে। দেখবেন একটু যদি চামচে করে বা কোনো ছুরির সাহায্যে একটু টানেন দেখবেন উঠে আসছে। আর আমসত্ত্বটা যতটা ঠান্ডা হবে ততই বেশি শক্ত হয়ে যাবে। আমি আরও একদিন রোদ্দুরে দিয়েছিলাম এরকম কেটে, এগুলো খুব ভালো শক্তও হয়ে গেছে। এগুলো আপনারা যদি নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাস রাখেন ভালো থাকবে। বাইরে রাখলে বা যদি কম বানান অবশ্যই খেয়ে নেবেন, তাহলে আর ফ্রিজে রাখার দরকার নেই। আমার তো মনে হয় একবার বানালে আর বাইরে এটা থাকবে না, সবাই খেয়ে নেবে। বাড়ির ছোট থেকে বড় দেখবেন সবাই খুব হাসি মনে খাচ্ছে, আরও চাইছে, আর আপনাদেরও আরও বানাতে ইচ্ছা করছে। অবশ্যই রেসিপিটা বানাবেন। আর পাকা আম দিয়ে আরও আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবেন নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।